লিবিয়ার আল খুমস উপকূলে দুইটি নৌকা ডুবে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৪ জন বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী। বুধবার রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রথম নৌকায় ছিলেন ২৬ জন বাংলাদেশি, যেখানে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। অপর নৌকায় ৬৯ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে বেশিরভাগই সুদানি ও মিশরীয় নাগরিক। উদ্ধার কাজে লিবিয়ান রেড ক্রিসেন্ট তৎপর রয়েছে। বেঁচে যাওয়া যাত্রীদের চিকিৎসা ও নিহতদের লাশ সংগ্রহের কাজ চলছে। লিবিয়া দীর্ঘদিন ধরে ইউরোপগামী অভিবাসীদের অন্যতম প্রধান পথ। ২০১১ সালের গাদ্দাফি পতনের পর দেশটি অভিবাসীদের জন্য ঝুঁকিপূর্ণ ট্রানজিট জায়গায় পরিণত হয়েছে। মিলিশিয়াদের দ্বন্দ্ব এবং রাজনৈতিক অস্থিরতার কারণে অভিবাসীরা নিয়মিত শারীরিক নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের মুখোমুখি হচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং মানবাধিকার সংগঠনগুলো বলছে, ভূমধ্যসাগরীয় পারাপারের পথে বহু অভিবাসীর প্রাণ হারাচ্ছে। ইউরোপীয় দেশগুলো যদিও কোস্টগার্ডকে সহায়তা দিচ্ছে, কিন্তু উদ্ধার অভিযানের অভাব এবং মিলিশিয়ার সম্পর্ক এ সমস্যাকে আরও জটিল করে তুলেছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী ২০২৫ সালে মধ্য ভূমধ্যসাগর পারাপারে ইতোমধ্যে ১,০০০-এর বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় সতর্কবার্তা।